আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি বাজার থেকে কি আনলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এক চুলায় বসিয়ে দিয়েছি দুপুরের জন্য ভাত। এরপর আরেক চুলায় বসিয়ে দিয়েছি পাতিল, তার ভিতরে একটু তেল দিয়ে তার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এরপর লাল করে ভাজার জন্য আমি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেব। এরপর কেটে রাখা কাঁচকলা ও আলু দিয়ে দেব। তার ভিতরে একটু লবণ দিয়ে দেব। তারপর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলব। তারপরে আমি আবার ঝাঁকিয়ে নেব। এরপর এর ভিতরে পানি দিয়ে দেব ঝোলের জন্য। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এপাশে আমি রুই মাছ এনেছি। একটি চামচের সাহায্যে আমি রুই মাছটার আঁশগুলো ছাড়িয়ে নেব। আর এপাশে তো আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়িয়ে নেওয়া শেষ। এবার আমি ওর কাঁটাগুলো কেটে দেব। তারপর ওর মাথা কাটবো। পিস পিস করে কেটে নেব। এই তো পিস পিস করে কাটা শেষ। এবার আমি ভাতটা দেখব, ভাতটা হয়ে এসেছে। মাছের ভিতরে এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, এরপর দেব হলুদের গুঁড়া, লবণ, এরপর আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর একটি কড়াই বসিয়ে দেব চুলার পর, তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর তেল দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। এদিকে দেখতে পাচ্ছেন আমার কাঁচকলা আর আলু সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এরপর আমি কড়াইয়ের ভিতরে মাছগুলো দিয়ে দেব। এবার ভেজে নেব ভালো করে। তার ভিতরে একটু পানি দিয়ে দেব। এদিকে আমি মরিচ সংরক্ষণ করার জন্য একটি বাটিতে মরিচগুলো রেখে দিচ্ছি। এভাবে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এরপর আমি 5 মিশালি গুঁড়ো মাছ এনেছি। কাঁচকলা ও আলুর সিদ্ধর ভেতরে আমি মাছগুলো দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি এই চুলায় আবার বসিয়ে দেব একটা কড়াইয়ের ভিতরে পটল, মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দেব। এর ভেতরে তারপরে দেব আমি স্পেশালি গুঁড়ো মাছ দিয়ে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি কড়াইটা নামিয়ে নেব। তারপর আরেকটি কড়াই বসিয়ে দেব চুলার পর। তার ভেতরে দেব হচ্ছে আলু কুচি করে নিয়েছিলাম, আলু কুচিগুলো দিয়ে দেব। দুধের গুঁড়া, লবণ, কাঁচামরিচ দিয়ে দেব। এরপর 5 মিশালি গুঁড়ো মাছ দিয়ে দেব। তারপর ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নেব। এরপর পানি দিব, দিয়ে আমি চুলার উপর বসিয়ে দেব। 5 মিশালি গুঁড়ো মাছ যেটা ভাজি করলাম সেটা আমি এখন ভর্তা তৈরি করব, এই কারণে আমি বেটে নিচ্ছি। এরপরে আমি মরিচ, রসুন এবং তেল দিয়ে ঝাল ঝাল করার জন্য ওটাও বেটে নিচ্ছি। বেটে নিয়ে ভালো করে ভর্তা তৈরি হয়ে যাবে। কিন্তু আজ বাজার থেকে কি করলাম, কি আনলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।